যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে যেতে সমঝোতা স্মারকে এমওইউ সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে সই করেন ট্রাম্প। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার পাশে ছিলেন। পরে প্রাসাদ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, এটা সই হয়েছে, আমি ভার্সাইতে মাত্রই এটা সই করেছি। শিল্পোন্নত 7 দেশের জোট G7 সামিটে সম্মেলন উপলক্ষে বর্তমানে ফ্রান্সে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি স্বাক্ষরের পর রাজধানী তেহরানে নিজ দপ্তরে এই চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ানও। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরানা সেই চুক্তি স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে। 14 দফার ইসলামাবাদ এমওইউ ছোট হলেও এর প্রভাব বড়। এই 800 শব্দের চুক্তি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের পুরনো উত্তেজনা কমাতে সাহায্য করেছে এবং স্থায়ী শান্তির আশা জাগাচ্ছে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘ সংঘাত ও অচল অবস্থার পর মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে নতুন চুক্তির খসড়া পাঠায়। গত 6 মে হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলেছিলেন, আমরা একটি সমঝোতা চুক্তির খসড়া ইরানের কাছে পাঠিয়েছি। আশা করছি শীঘ্রই একটা মীমাংসায় আমরা পৌঁছাতে পারব। ইসলামাবাদ এমওইউ স্বাক্ষরের ফলে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা, সেই চুক্তির বক্তব্য ও শর্ত নির্ধারণ, ইরান পরমাণু প্রকল্প, যুদ্ধের ক্ষতিপূরণ, বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য 60 দিন সময় পাচ্ছে ওয়াশিংটন এবং তেহরান। এই 60 দিন আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে অবাধে চলাচল করতে দেবে ইরান। তার পরিবর্তে ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে মার্কিন বাহিনী। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বাঁধার পর থেকে মধ্যস্থতাকারী ভূমিকায় আছে পাকিস্তান। গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, অবিলম্বে চুক্তির শর্তগুলো বাস্তবায়ন শুরু হবে। ভোরের ডাক, ডেস্ক রিপোর্ট।